সকালবেলা মাছের ঝোল রান্না করেছিলাম আর এখন রান্না করব চানা। কালকে ছোলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম, এখন সিদ্ধ করে নিয়েছি। আর সিদ্ধ অর্ধেক কিছুটা আমি আর আমার দাদাই খেয়ে নিয়েছি। আর এদিকে দেখো চানা রান্না করার জন্য যা যা লাগবে তা সব আমি কেটে নিয়েছি। তো এখানে আমি জিরে সোমবার দিয়ে দিয়েছি আর পেঁয়াজ সোমবার দিয়ে দিয়েছি। ট্রেনে আসার সময় চানা উঠেছিল, তো ওখানে আমি ওকে বলেছিলাম দাও না আমাকে চানা কিনে, আমি এগুলো খেতে খুব ভালোবাসি। বাট ও আমাকে বলেছিল যে না, এগুলো এখান থেকে খেতে হবে না, তুমি বাড়ি গিয়ে খেও, কারণ ট্রেনের জিনিস অত ভালো হয় না আর পেট খারাপ করবে তো এত রাত্রে চানা খেলে। ওকে আমি বলেছিলাম তুমি কি খাবে, তাহলে আমি বাড়ি গিয়ে করে দেবো। ও বলেছিল ঠিক আছে বাড়ি গিয়ে করে দিও, কিন্তু ও আমাকে একবারও জিজ্ঞাসা করেনি গাইস যে আমি পারি কি না। কিন্তু হ্যাঁ, আমি তো পারি, আমাকে বাবা শিখিয়ে দিয়েছে। অবশ্য শিখিয়ে দেয়নি, বাবা করেছিল, আমি দেখেছিলাম, কারণ আমি চানা খেতে ভালোই বাসি, খুব ভালোবাসি। দোকান থেকে এনে এনে চানা কিনে আনতাম বলে বাবা বলতো তুই দাঁড়া আমি তোকে বাড়িতে করে খাওয়াবো। আর আমার বাবা না চানা করতে খুব ভালো পারে, অনেকটা টেস্টি হয়, আর আমার বাবার রান্না খুবই ভালো হয়। তো বন্ধুরা এখানে দেখো চানা আমার হয়ে গেছে, এখন আমি ওর জন্য নিয়ে যাচ্ছি বাটিতে করে। একটা বুনু আমাকে কমেন্ট করেছে যে বুনুটা ক্লাস 4-এ পড়ে আর বুনুটার নাম হলো রাই। থ্যাংক ইউ বুনু, তুমি আমার ভিডিওতে এসে কমেন্ট করার জন্য। আর এখানে দেখো ওর মেশো সরি এটা হলো ওর পিসা, মানে আমার দাদার মেয়ে যেহেতু, আর আমার বর ওর পিসাই হবে, তো ও না ওর পিসাকে খুব ভালোবাসে জানো। এখানে দেখো ওর পিসাকে খাইয়ে দিল, আর আমি বলছিলাম আমাকে খাইয়ে দেওয়ার মতন কেউ নেই। তারপরে কি করবে, আমার বর আমাকে খাইয়ে দিয়েছে। অবশ্য ও আমাকে খাইয়ে দিতে চেয়েছিল, বাট ও আমাকে জোর করে দেখো কিভাবে খাওয়াচ্ছিল, ইয়ার কি করে অবশ্যই এটা খাইয়ে দিয়েছিল। পরে অবশ্য ভালো করে খাইয়ে দিয়েছে। সকালবেলা থেকে এত রান্না করেছি যে এতগুলো বাসন হয়েছে, এখন তো আমার ধুতেই হবে। তো বন্ধুরা আমি